এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। কোন মার্কা আছে? এক কনসে মার্কা আরো জোরে বরগুনা কেশরে অলি ভাইয়ের। আপনার এই অবস্থা কি জন্য? এই অবস্থা হয়েছে বিগত সরকারের আমলে আমরা দুল খাইয়েছি, আমরা আর খাইতে চাই না। এই দেশের ক্ষমতায় ছিল বিগত দিনে, তারা যা করে গেছে এইটার প্রতিফলন আমরা পাইতেছি। সামনে আমরা 5 নাম্বার ইউনিয়নের কোনো রাস্তাঘাট নাই, অল্প একটু বাটির কাঁচা রাস্তা আছে, সব ধুলায় ভরা। মাত্র 1 ঘন্টা আমরা এখানে মোটর সাইকেল শোডাউন দিয়ে আসছি। এক একজনের অবস্থা দেখলে মনেই হয় না, আমাদের চেনাই যায় না। 54 বছরের উন্নয়নের সুফল ভোগ করতেছি। জি জি, পাল্লা কমে আমরা এই 5 নম্বর ইউনিয়নে আওয়ামী লীগ বিএনপি এদেরকে দেখেছি এবং তারাই বারবার এখানে যারা মোড়ল তারাই চেয়ারম্যান হয়েছে এবং তাদের উন্নয়নের সুফল আমরা ভোগ করতেছি। এই অবস্থা আমাদের মাত্র 1 ঘন্টার কারণে। এই আরেক ভাই আসছে। আজকে গণসংযোগে গিয়েছিলাম, তো 5 নং আইলা পাতাঘাট ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের অবস্থা এতটাই বেহাল যে এই হলো আমাকে তো ওনারা আমাকে সামনে দিয়েছে, এজন্য একটু কম লেগেছে, কিন্তু অন্যান্য যারা আছে তাদের অবস্থা খুব ভয়ানক অবস্থা। যদি সুন্দর রাস্তা হতো তাহলে এ নিয়ে কোনো পেরেশানি ছিল না, কিন্তু রাস্তাঘাটের অবস্থা আসলে রাস্তার জন্য বরাদ্দ ঠিকই হয় কিন্তু যথাযথভাবে সেগুলো খরচ হচ্ছে না। এই জন্য আমরা যদি সৎ আল্লাহ ভীরু আল্লাহওয়ালা আলেম ওলামাদেরকে সংসদে পাঠাতে পারি তাহলে ইনশাআল্লাহ এই রাস্তাঘাটের এই বেহাল অবস্থা থাকবে না। এভাবে আমাদেরকে মানুষদেরকে বিকৃত অবস্থায় দেখা যাবে না। আপনার এই অবস্থা কি জন্য? এই শরীরের যে অবস্থা দেখা যাইতেছে, পুরো শরীরে ধুলাবালিতে ভরা। এই আপনার দেখেন চেহারাটার অবস্থা কি? একটু রোদের দিকে আসেন, এই দেখেন, চেনাই জানাই। হ্যাঁ, আমি আজকে ইসলামী শাসনতন্ত্র, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মোটরসাইকেল শোডাউনে ছিলেন। করার জন্য ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য মাত্র 1 ঘন্টার শোডাউনে অবস্থা কি চেনাই যায় না। আমাদের বরগুনা এই 5 নম্বরের রাস্তাঘাটের যে বেহাল দশা, যার প্রমাণ করে সেটা